আজকের সময় আমাকে বলেছেন যে আত্মীয় পরিজন নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, ভালো করে ভেবে দেখুন তো আপনার কজন আত্মীয় পরিজন আছে? আত্মীয় পরিজন মানে আমরা রক্তের সম্পর্কের মানুষ ভেবেছিলাম। কিন্তু আজকের যুগে এই আত্মীয় পরিজন বলে কিছু নেই। আজকের যুগে যেটা আছে রক্তের সম্পর্ক, কিছু কাছের মানুষ। তো আত্মীয়তার সম্পর্কগুলো আজকে বড্ড ক্ষীণ। টাকা পয়সা দিতে পারলেই, জিনিসপত্র দিতে পারলেই শুধু তার সঙ্গে আমার সম্পর্ক। আপনজন, কাছের মানুষ এই শব্দগুলো আজকে বড্ড সঙ্গীন। আজকে দেখুন, আমার যখন স্ত্রীর ক্যান্সার হয়েছিল আপনারা সকলে জানেন, যখন ধরা পড়েছিল, হঠাৎ করে একটা সমূহ বিপদের পরিস্থিতি আমি পরিবারের মধ্যে দেখতে পাই। সেই সময় আমার আত্মীয়দের আসল চরিত্র আমার সামনে প্রতিভাত হয়ে যায়। আমি বুঝতে পারি কেউ এরা আমার আত্মীয় নয়। তো জীবনে এই শিক্ষাগুলো কঠিন পরিস্থিতিতে শিখিয়ে দিল। আর আত্মীয়রা দেখুন, আত্মীয়তা হয় কেমন ভাবে, একটা অচেনা মানুষের সাথেও আপনার আত্মীয়তা হতে পারে। এই গতকাল মনোজ দাস, একজন বিশিষ্ট মানুষ, যিনি ডাক বিভাগে চাকরি করেন, তার সঙ্গে একজন শিল্পী, আর্টিস্ট এবং ড্রয়িং এর টিচার। তো তার সাথে আমার আলাপ হলো মুহূর্তে। তারা ভালোবেসে আপন করে নিলেন। স্বামী স্ত্রী দুজনে অত্যন্ত ভালো মানুষ, সুন্দর পরিবার। এগুলো কিন্তু আমাদের এই যে জীবন, আমাদের জীবনের কিন্তু এগুলো শিক্ষা। এই আত্মীয়তা এইভাবে হয়, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা এইভাবে হয়। আত্মীয়তা এটাই। আর আসলে যেখানে এই ভোগের ব্যাপার, এই মেটেরিয়ালিস্টিক জীবন, এই যে জাগতিক বস্তু ভোগ, এগুলোর প্রতি যাদের আকর্ষণ, তাদের সঙ্গে কোনোদিনও বন্ধুত্বের সম্পর্ক রাখা সম্ভব নয়। এরা যেখানে পাবে সেখানে দৌড়বে। যখনই আপনার থেকে আর প্রফিট পাবে না, তখন আপনার কাছে আর আসবে না। দেখবেন আপনার এমন অনেক আত্মীয় আছে যারা একবারের জন্য আপনার খোঁজ নেয় না। ফোন করলে তাদের নিজের কথা বলে। ফোন করে কি হে কেমন আছো বা কেমন আছিস বলার পরেই তাদের প্রয়োজনটাকে ব্যক্ত করে। এমন আত্মীয় পরিজনদের থেকে কিন্তু দূরে থাকতে হবে। তা আত্মীয় পরিজন এবার সবাইকে যদি ত্যাগ করতে চায়, আত্মীয় পরিজনকে উপহার দেওয়ার ব্যাপারটা একটু বলি। নিজত্ব হারিয়ে কখনো কাউকে উপহার দেবেন না। আমি অনুরোধ করব আপনাদেরকে যে কখনোই নিজত্ব হারিয়ে কাউকে উপহার দেবেন না। এতে কিন্তু আপনার জীবনে বিপদ আসবে। আপনার এমন আত্মীয় পরিজন আছে, তাদেরকে দিতে পারলেই ভালো, আর না দিতে পারলেই কালো। দরকার নেই। আপনি তাদের থেকে দূরে থাকুন, ভালো থাকবেন। আত্মীয় পরিজন খারাপ কথা বলছে, কুকথা শোনাচ্ছে, গুরুত্ব দেবেন না সেই সমস্ত আপনজন আত্মীয়দের। কারণ আজকের যুগে অধিকাংশ আত্মীয়ই, অধিকাংশ রক্তের সম্পর্কের মানুষই আপনার ভালো দেখতে পারে না। তারা চায়, মানে সবাই আজকের যুগে কি বলুন তো, কাছের মানুষ আপনজনরা সবাই চায় অন্যকে ডমিনেট করে রাখতে। তাদের লক্ষ্য তাদের উপরে আপনি উঠুন বা সমযোগ্যতায় উঠুন, এটা কিন্তু সহ্য করতে পারে না। তাই আপনার জীবনের সব কথাই আত্মীয়দের বলবেন না। কিছু কথা গোপন থাক, বাড়ির সমস্যা গোপন রাখুন এদের কাছে। বলতে হলে নিরপেক্ষ মানুষদের দিকে বলুন। তো এগুলোই প্রত্যেককে বলবো যে জীবনের ইকুয়েশন গুলো কিন্তু এগুলো এইভাবেই বলা উচিত। যায় যায় হিংসা, ভাই ভাই লড়াই, এগুলো চলছে পরিবারের মধ্যে, মানুষের মধ্যে। দেখুন আজকে হিংসা বেড়ে গেছে, প্রেম প্রীতি ভালোবাসা কমে গেছে। আর আমরা সবাই মুখে বলছি খুব ভালো আছি, আসলে আমরা সবাই মিথ্যে। আমরা সবাই অভিনয় করছি, আমরা কেউ ভালো নেই। আজকে সংসারে শ্রদ্ধা ভালোবাসার অভাব হয়ে গেছে, যার জন্য অভাব। আর আত্মীয়তা বলে তো কিচ্ছু নেই, বারবার করে বলছি। আত্মীয়তা আবার কি? আমরা স্বার্থপর, প্রত্যেকে নিজেরাও স্বার্থপর, সবাই স্বার্থপর। একটা স্বার্থ মণ্ডিত জীবনযাপন করছি। বলছি, ওই যে বললাম, যার সঙ্গে আমার তালে তাল মেলে সে আমার বন্ধু, আর যার সঙ্গে তাল মেলে না সে আমার শত্রু। এরকম একটা জীবনযাপন আমাদের। তা সেখানে আমাদের বন্ধু আত্মীয় কে? আত্মীয়রা শত্রুতা করবে, স্বাভাবিক। কারণ আজকের যুগে কেউ কারো ভালো দেখতে পারে না। তাহলে সে আত্মীয় আমার ভালো দেখতে পারছে না, আমি পাশ কাটিয়ে চলবো। কারোর সঙ্গে অতিরিক্ত মাখামাখি করব না আজকে, কারণ সবাই পর। আমি জেনে গেছি, ওই যে পরে বাজ পড়ে ঘুম ভাঙার থেকে ঘুম ভাঙে চোখে বাজ পড়া দেখা ভালো। কম আঘাত পাবেন, কম কষ্ট পাবেন। আমি সবাইকে বলবো এইভাবে কিন্তু নিজেকে মোটিভেট করতে হবে, তাহলে আত্মীয় পরিজনের থেকে কম কষ্ট পাবেন। যে সমস্ত আত্মীয় পরিজন দেখবেন দিতে পারলেই ভালো, নইলেই খারাপ, সেই সমস্ত আত্মীয় পরিজনের থেকে এখন থেকে দূরে থাকুন।
যে সমস্ত আত্মীয় পরিজন নিন্দা করে, সমালোচনা করে তাদের থেকে দূরে থাকুন। যে সমস্ত আত্মীয় পরিজন আপনার খবর নেয় না, আপনি তাদেরকে বেশি আমল দেবেন না। হ্যাঁ, আপনি খবর নেবেন, বেশি আমল দেবেন না। তা আত্মীয় আর যাদের সঙ্গে যারা আপনার রক্তের কেউ নয়, অথচ সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকে, মূল্যবান হীরের মতো যত্ন করবেন। ছোট ছেলেটা একটা বড় সুন্দর চকচকে কাঁচের মতো বস্তু ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে খেলছে। আর তখন একজন জহুরি সেখান দিয়ে যাচ্ছে। সেই বাচ্চাটার কাছে দেখছে যে সেই হিরেটা সে তুলে নিল। বাচ্চাটা বুঝতেও পারল না যে তার ওই কাঁচের খণ্ডটা হিরে না কাঁচ। জহুরি চিনতে পেরেছে। আপনি জীবনে ওই জহুরির মতো হন। আপনি জীবনের সঠিক মানুষগুলোকে, মূল্যবান মানুষগুলোকে আপনি সযত্নে তুলে নিন। আর তাদের পরিচর্যা করুন। যেকোনো সম্পর্ক মেইনটেন্যান্স করতে হয়। মেইনটেন্যান্স না করলে সেই সম্পর্ক কিন্তু ঠিক হয় না। আমি প্রত্যেককে বলব মেইনটেইন করুন সম্পর্ক। সুস্থ থাকুন, ভালো থাকুন। অযথা চোখের জল ফেললে কেউ কিন্তু আপনার এই চোখের জলের দাম দেবে না। তাই প্রত্যেকে ভালো থাকুন, সতর্ক হয়ে সাবধান হয়ে। আত্মীয় পরিজনের থেকে একদম ঠকবেন না। নিজেকে গুটিয়ে রাখুন কিছু, কিছু জায়গায়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।